আসসালামু আলাইকুম, আমি আরবি কুকিং বাই আরবি কিচেন চ্যানেলে আরো একবার স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য। সুগার সিরাপ আমরা কম বেশি বানিয়ে নিতে পারি, তবে একদম পারফেক্ট মেজারমেন্টে সঠিক ওয়েতে যেভাবে আমি সুগার সিরাপটা বানিয়ে থাকি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। এজন্য একটা প্যানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। সুগার সিরাপটা জাল করার পর 1 তার অথবা 2 তার যেন না হয় সেজন্য লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সিরাপের কালারটা দেখতে যেন একটু সুন্দর লাগে এজন্য দিয়ে দিচ্ছি জাফরান 1 চিমটি পরিমাণ। সুন্দর একটা ফ্লেভারের জন্য দারুচিনি 1 টুকরা, মুখ ফাটানো এলাচ দিচ্ছি 1টা। সুগার সিরাপটাতে যদি আপনারা কেউ ফ্লেভার পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারবেন, এলাচ আর দারুচিনি ছাড়াও বানিয়ে নেওয়া যাবে। এবার এগুলোকে মিশিয়ে জাল করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর পানিটা জাল হয়ে কিছুটা কমে একটু ঘন হয়ে যাবে, তবে কোনো তারের মতো হবে না, এরকম থাকতে থাকতে চুলাটা বন্ধ করে দিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে এসে চুলাটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আর এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। সিরাপের কালারটা দেখেই বুঝতে পারছেন সিরাপটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এই সিরাপটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। সুগার সিরাপটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এর ঘনত্বটা এরকম হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি নতুন যখন ভিডিও আপলোড দেব এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে তা দেখে নিতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।